সিঙ্গারা খাচ্ছি। আমাদের এই যে বাসার পাশে হচ্ছে সিঙ্গারাটা বিক্রি করে। এত সুন্দর বাতাস ছাড়ছে বাইরে, শরীরটা একদম ঠান্ডা হয়ে গেছে, মাথাটা ঠান্ডা হয়ে গেছে। সারাদিন প্রচন্ড গরম লাগছে, প্রচন্ড মাথাটা ব্যথা ছিল। এখন দাঁড়াও, সিঙ্গারা এখন গরম গরম বানাচ্ছে তো এখানে পাপাকে বললাম যে নিয়ে আসেন, এই যে এখানেই। এখানে হচ্ছে গোলমরিচ দিয়ে বানায় তো সিঙ্গারাটা, অনেক ভালো লাগে। চাটনি দেয় সাথে। ওরে আল্লাহ, এত জোরে ঠাটা পড়লো, অনেকক্ষণ অপেক্ষার পর বৃষ্টি চালু। এবার নাকি বজ্রপাত খুব ভয়ঙ্কর হবে, খবরে দেখলাম। সবাই সাবধান। আমি আমার ছেলেকে বলতেছি কিন্তু আমার কথাই শুনে না। শিলাবৃষ্টি শুরু হয়ে গেছে একদম আমাদের পাশে, ওই যে টিনের চাল দিছে ওখান থেকে এত আওয়াজ আসতেছে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। গতকালকের বৃষ্টিতে একদম সারা দুনিয়া ঠান্ডা হয়ে গেছে। মানে এতদিন হচ্ছে গরমে অস্থিরতা, বৃষ্টি চেয়েছি আল্লাহর কাছে, আল্লাহর রহমতে এত বৃষ্টি পড়ছে যে আজকে ফ্যান অফ করে বসে আছি ঘরে, কোনো গরমই লাগে না। আল্লাহ কি রহমত যে আল্লাহ তাআলার মানে রহমতের বৃষ্টি বাতাস দিয়ে একেবারে সব ঠান্ডা হয়ে গেছে। অনেক ভালো লাগলো। অনেক দিন যাবতই দোয়া করতেছি যে আল্লাহ বৃষ্টি পড়বে কবে, বৃষ্টি পড়বে কবে। তো আল্লাহ বৃষ্টি দিছে সবাইকে। তারপরও শিলা বৃষ্টি কালকে রাতে যে আপনাদের দেখালাম, এটা হচ্ছে আমাদের পাশে হচ্ছে নতুন করে একটা টিন দিয়ে হচ্ছে ঘর বানাইছে। এটা হচ্ছে সিটি কর্পোরেশনের জায়গাটা ছিল, তো ওদের মানুষই 6 মাসের জন্য এখানে থাকবে, টিন লাগিয়ে দিছে, একটা ঘর বানাইছে আর কি। তো ওই টিনের উপরে এত ঝমঝম আওয়াজ, মানে খুব ভাল লাগছে টিনের উপরের আওয়াজটা শুনে। এখন তার এরকম আওয়াজ শোনা যায় না, কারণ চারপাশে বিল্ডিং। তো আওয়াজটা শুনে হচ্ছে খুবই মজা লাগছে, মনে হচ্ছে যে ওই এরিয়াতেই শিল পড়তেছে, আর কোথাও শিল পড়ে না। এত ঝানঝান করে আওয়াজ, খুব ভাল লাগলো। আজকে কয়েকদিন যাবত হচ্ছে, মানে কয়েকদিন যাবত কি মানে 3-4 দিন যাবত হচ্ছে আমার ছেলে মেয়ের পড়া একেবারে চালু হয়ে গেছে। ছেলে পড়া আরেকটু আগেই চালু হয়েছে, মেয়ের পড়ার তো মানে ওর বই আনা হয়নি। বই হচ্ছে হুজুরকে আনতে দিছিলাম, তো হুজুর আনা লেট করছে, তো এই কারণে হচ্ছে এতদিন ক্লাসটাও খুব রানিং ছিল না। তো 3-4 দিন যাবত রানিং হয়ে গেছে। ওর কয়েকটা বই আপনাদেরকে দেখাই। নতুন ক্লাসে হচ্ছে উঠেছে, এই ক্লাসের মধ্যে এত কঠিন পড়া যে কি বলবো, ও নিজেই হচ্ছে একদম অস্থিরতায় আছে। এগুলি হচ্ছে দেখেন, বইয়ের সাইজ দেখেন, একেবারে কত বড় বই। এগুলি হচ্ছে মাদ্রাসায় রেখে আসছিল, কিন্তু আমাকে দেখানোর জন্য আবার নিয়ে আসছে। মোট বই কয়টা? 8টা বই। আর এখানে হচ্ছে বড় সাইজের, বেশি বড় যেগুলি, এগুলি হচ্ছে এখানে 3টা। আমার ছেলে এই বই খুলে দেখে ভয় পেয়ে গেছে। এটা একটা গেল, আবার এটা একটা। আপনাদের মধ্যে মানে আমার ভিডিওটা যারা যারা দেখতেছেন, কারা হচ্ছে এরকম বই পড়ছেন বা সন্তানদের পড়েছেন, কমেন্টে বলবেন। আমি তো মানে এমনি আমি আরবি তো জানি, কিন্তু এগুলি কি উর্দু কি এগুলা? এই যে জের জবর পেশ দেখি না যে, ও আছে কয়েকটাতে আছে, কিন্তু এই যে এগুলি 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 তো জের জবর পেশ নাই। এগুলি ওকে পড়া, কিন্তু এগুলি আগে মাথায় কিছুই বুঝি না আমি। খুব কঠিন এই আমি যখন ওকে ভর্তি করতে গেছি, মেন যে বড় হুজুরের ওয়াইফ, ওনারা বলতেছে যে এই ক্লাসে পড়া খুবই কঠিন, খুবই মনোযোগ দিতে হবে, এরকম একটা কথা আর কি। তো দেখতেছি যে আসলেই অনেক কঠিন কঠিন পড়ালেখা সবই কঠিন, কিন্তু কিছু কিছু ক্লাস থাকে না যে অনেক কঠিন হয়। আমার ছেলে মেয়ের জন্য আপনারা অনেক দোয়া করবেন। নতুন ক্লাসে উঠছে দুইজনেই, ওদের তো রোজার মধ্যে হচ্ছে নতুন ভর্তি, যেহেতু দুইজনই মাদ্রাসায় পড়ে। একজন হাফিজি লাইনে, একজন হচ্ছে মাওলানা লাইনে, মানে মেয়ে হচ্ছে মাওলানা লাইনে পড়তেছে। আর আমার ছেলেকেও হচ্ছে কোরআন শরীফ দিয়ে দিবে 2-3 দিনের ভিতরেই।
আপনারা দোয়া করবেন যেন ছেলেও মনোযোগ দিয়ে সুন্দর মতো পড়ালেখা করতে পারে, খুব তাড়াতাড়ি যেন হাফেজ হয়, এটা যেন আমার কানে আমি শুনতে পাই। আর মেয়ের পড়াটাও যেন মনোযোগ দিয়ে সুন্দর মতো পড়ে, যেন ও আল্লাহর রহমতে এই পর্যন্ত ফার্স্ট হয়ে আসছে। আল্লাহ যেন করে আগামী যে কয়েক বছর আছে এই কয়েক বছর যেন ফার্স্ট হয়ে আসতে পারে। এটাই তো সব বাবা মার স্বপ্ন থাকে, তাই না? ও হচ্ছে সবসময় প্রাইজ নিয়ে আসে, প্রথম সাময়িক পরীক্ষায়, দ্বিতীয় সাময়িক পরীক্ষায়, তৃতীয় সাময়িক পরীক্ষায়, মানে বার্ষিক পরীক্ষায় ফার্স্ট প্রাইজ নিয়ে আসে। তো দোয়া করবেন যে এই ক্লাসটা হচ্ছে অনেকেই, মানে ওর মাওলানা লাইনের মধ্যে খুবই গুরুত্বপূর্ণ ক্লাস এটা, আর খুবই কঠিন। এটার জন্য সবার কাছে দোয়া চাচ্ছি যেন ও যেন সুন্দর মতো শেষ করতে পারে। এটাই হচ্ছে আপনাদের কাছে চাওয়া। যারা আমার ভিডিওটা দেখতেছেন অবশ্যই অবশ্যই দোয়া করবেন। মনে চাচ্ছে যে একটু ঘুরে আসি, ওয়েদারটা আজকে এতদিন পর যে এত সুন্দর, কিন্তু উপায় নাই, নিহানে পাপা বাসায় নাই। এটা যদি মঙ্গলবার দিন থাকতো তাহলে অবশ্যই ঘুরতে বের হয়ে যেতাম। বৃষ্টিও নাই, রোদও নাই, খুব বাতাস, কত সুন্দর গাদলা গাদলা একটা ওয়েদার। সেই বিকাল থেকে ভাবতেছি যে ওয়েদারটা ভালো, বাহিরে যাব, কিন্তু বিকাল থেকে আর যাওয়া হয়নি, ছেলে মাদ্রাসায় ছিল। তো রাতের বেলায় যাচ্ছি, দেখি একটুখানি কোনো ক্যাফেতে কোনো কিছু ক্যাফে থেকে খেতে আসি। মেয়ের নাকি নাগা ড্রামস খেতে ইচ্ছা করতেছে। দেখি ওখানেই যাই, চিলক্সেও যেতে পারি, দেখি কোথায় যাওয়া যায়। চলে আসলাম চিলক্সেই। এখানে হচ্ছে নাগা ড্রামসটা ভালো পাওয়া যায়। সব ভাল লাগে, খাবার অর্ডার দিয়ে বসে থাকতে ভাল লাগে না। আমাদের টোকেন নাম্বার হচ্ছে 2425, কিন্তু আমাদের অর্ডার এখন আসেনি, 26টা চলে আসছে। কেমনটা লাগে বলেন তো? মুষলধার বৃষ্টি পড়তেছে। আমরা যখন আসছি তখনই দেখলাম কি 2-3টা ফোঁটা গায়ে পড়তেছে, পরে আবার তো চলে আসলাম এখানে, কিন্তু আসার পর বৃষ্টি বেড়ে গেছে, দেখছেন পড়তেছে এখনো। বলতেছি বাসা যাওয়ার সময় কম থাকলেই ভালো, না হলে হচ্ছে ভিজে যেতে হবে। আমার ছেলে তো ভিজার জন্য প্রস্তুত। এই যে দেখেন তানিয়াস মেকওভার, এটা বরাবরই বসে আছি আমি। এটা হচ্ছে আমার চাচাতো বোনের পার্লার, আর আমি আছি চিলক্সে। এই যে চিলক্স, বিজলি চমকাচ্ছে। এই যে আমাদের চিকেন উইংস, বিবিকিউ উইংস, এটা বিবিকিউ ফ্লেভার আর কি, আর হচ্ছে নাগা ড্রামস, আর ফান্টা স্প্রাইট। নাগা ড্রামস মানে নাগা ফ্লেভারটা যে এত সুন্দর আসছে, আর ঝালও আমার মনের মতো হয়েছে, ভিতরে একদম নাগা মরিচ দিয়ে একদম ভরা। খাওয়া দাওয়া শেষ করলাম, কিন্তু বৃষ্টির কারণে বসে আছি। চলে যাচ্ছি, বৃষ্টি এখনো পড়তেছে, কিন্তু কতক্ষণ আর বসে থাকবো। কয়েকদিন আগে হচ্ছে নিহানে পাপার সাথে আসছিলাম এই ওয়াফেলে। নিহানে পাপা, নিহান আর আমি আসছিলাম। এই দেখেন বৃষ্টি কাকে বলে,
সারাদিন পরেনি, শুধু গোলা হয়েছিল আকাশ, গাদলা গাদলা, আর এখন বাইরে আসছে, এখন এই বৃষ্টি কতক্ষণ থাকবে। এখন ওই যে বন্ধ অটোগুলো নিতে যাচ্ছি, কিন্তু নাই, রিক্সা আছে, রিক্সাতে তো ভিজে যাব। এই তো বাসা চলে আসলাম, এসে ফ্রেশ ট্রেশ হইলাম। আর রিক্সা তো পাই না বৃষ্টিতে, অনেকক্ষণ পর পেলাম। এমনি রিক্সা পাইছি, মানে ওই যে মানে খোলামেলা রিক্সাগুলা, তো নেওয়ার ইচ্ছা ছিল হচ্ছে বড় অটোগুলো আছে না উপর দিয়ে পুরো ছাদ দেওয়া, ওইটার জন্য। আমি আমার মেয়ে তো বোরখা পরেই ছিলাম, ছেলেটার জন্য আর কি ওই রিক্সা নিতে চাইছি, কিন্তু ওই রিক্সার পাইনি, ওই পায়ের রিক্সাই নেওয়া হয়েছে। তো আসার সময় বৃষ্টিটা কমে গিয়েছিল, বাসায় উঠছি আর ঝমঝমে বৃষ্টি শুরু হয়েছে। তো যাই হোক, খাওয়া দাওয়া করে আসলাম, মোটামুটি খাইছি, অত বেশি কিছু খাওয়ার ইচ্ছা করেও যায়নি, কারণ ওই যে মেয়ের ইচ্ছা ছিল নাগা ড্রামস খাবে, তো এটাই খাইছি। আমারটা তো ঝাল মোটামুটি ছিল, কিন্তু আমার মেয়েটার নাগা ড্রামসটা এত ঝাল ছিল, আয়সা বলতেছে পেটের ব্যথা। তো যে যারাই খাবেন বুঝে শুনে খায়েন। আর এটা আসলে আমরা ঝাল খেতে পারি, ওর মুখে যত না ঝাল লাগছে পেটের ভিতরে এফেক্টটা বেশি করতেছে, তো সমস্যা নেই। ওরও নাগা, আমি হচ্ছে ওই যে নাগা মরিচটা আচার বানিয়ে রাখছিলাম, ওইটা তো মাঝে মাঝে খাই, কিন্তু এত ঝাল খাওয়া উচিত না, ওকে না বলি অল্প বয়সে এত ঝাল খাওয়া উচিত না। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ বাঁচিয়ে রাখলে আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ বাঁচিয়ে রাখলে আমার একটা আগামীকাল হচ্ছে কোথাও যেতেও হতে পারে, একটা দাওয়াত আসছে। তো যে বৃষ্টি শুরু হয়েছে, যেতে হবে আবার নদীর পথ দিয়ে, মানে এমনি গাড়ি দিয়েও যাওয়া যাবে, আগে শর্টকাট রাস্তা হচ্ছে নদীর পথ দিয়ে। এখন দেখি বৃষ্টি শিওর মানি কথাও দিয়ে দেওয়া হয়েছে যে কি করব জানি না। কালকে সকালে বৃষ্টি আল্লাহ আল্লাহ করে না থাকুক, ওয়েদারটা ভালো থাকুক, আজকের মতো এটাই চাই। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।